জঙ্গলে টুনির একটা ছোট্ট পুকুর ছিল, আর সেখানে একসাথে অনেক মাছ চাষ করত। টুনি সেই সব খুব ভালোভাবে দেখাশুনো করত। টুনির একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সে মনের দিক থেকে খুব ভালো ছিল, তার মনে কোনো হিংসা ছিল না। সে খুব সৎ ও পরিশ্রমী পাখি ছিল। তার স্বামী ও তার 2 সন্তান, তাদের এই পরিবারটি খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কি গো, তাড়াতাড়ি চলো, মাছ ধরার সময় তো হয়ে এলো, আবার বাজারে বিক্রি করতে যেতে হবে, না হলে তো ঘরকে আসতে খুব দেরি হবে। টুনি ও তার স্বামী টুনা তারা একসাথে কাজ করতে লাগলো। পুকুরে গিয়ে তারা মাছ ধরতে লাগলো। সেখান থেকে তারা যা মাছ পাবে সেই মাছগুলিকে বাজারে বিক্রি করে তবেই তাদের সংসার চলবে। অনেক কষ্ট করে কিছু মাছ ধরার পর তারা সেই মাছগুলি নিয়ে বাজারে চলে যায়। মাছ নাও গো মাছ, ভালো ভালো মাছ, টাটকা টাটকা মাছ আছে, মাছগুলো তাড়াতাড়ি তোমরা নিয়ে নাও। একদম টাটকা মাছ, এই পুকুর থেকে ধরে আনলাম। টুনি, আমাকে 1 কেজি ভালো মাছ দাও তো। তোমার কাছ থেকেই তো সবসময় মাছ নিয়ে যায়, মাছ তো খুব ভালো আর সুস্বাদু হয়। আজকে আমাকে 1 কিলো মাছ দেবে, কিন্তু বাড়িতে অনেক কুটুমজন আসবে। এভাবেই তাদের দিন চলতো। একদিন টুনার শরীর খারাপের জন্য টুনা আসেনি। টুনি একাই এসেছিল, কিন্তু সে কোনো মাছ পায়নি। তাই সে মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎই সে একটা কান্না শুনতে পেল। এটা কার কান্নার শব্দ? হ্যাঁ, একটা তো কান্নার শব্দ শোনা যাচ্ছে। এটা কার কান্নার শব্দ? ওই তো, ওখানে একটি ছোট্ট পরী কাঁদছে। দেখি তো ওর কাছে গিয়ে ওর কি হয়েছে। কি হয়েছে তোমার ছোট্ট পরী? তুমি এভাবে কাঁদছই বা কেন? তোমার কি সমস্যা হয়েছে তুমি আমাকে বলো, আমি তোমার নিশ্চয়ই সাহায্য করব। ও ছোট্ট পরী, আমায় বলো। আমি এই কাঁটা ঝোপের মধ্যে আটকে গেছি, আমি কিছুতেই আর বেরোতে পারছি না। আমি যদি এখান থেকে না বেরোতে পারি, আমি চোখে দেখতেও পাবো না। তুমি একটুও চিন্তা করো না ছোট্ট পরী, আমি আমার ঠোঁট দিয়ে এইসব কাঁটা গাছগুলিকে এক্ষুনি কেটে তোমাকে উদ্ধার করছি। টুনি তাড়াতাড়ি করে সব কাঁটা গাছগুলিকে তার গা থেকে ছাড়িয়ে দেয় ও পরীকে ওখান থেকে মুক্ত করে দেয়। ধন্যবাদ টুনি, আজ তোমার জন্য আমি আবার বাঁচতে পারলাম। তুমি না আসলে আমার যে কি হতো কেউ জানে না। আমি আজকে অনেক খুশি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। না না ছোট্ট পরী, আমার কোনো উপহার লাগবে না। তুমি ঠিক আছো, এটাতেই আমি অনেক শান্তি পেয়েছি। আমার কিচ্ছু লাগবে না। সেই ছোট্ট পরীটি জোর করে টুনিকে একটি গাছের চারা দেয়। সে কোনো সাধারণ চারা নয়। জানো টুনা, আজকে কি হয়েছে? ওই ছোট্ট পরীটি আমাকে চারা দিয়ে বলেছে এই গাছটি লাগিয়ে খুব ভালো করে যত্ন করতে। এই গাছটিতে নাকি মাছ ধরবে। তুমি ভাবতে পারছো, মাছ নাকি গাছে ধরবে, তাও আবার হয় নাকি? সেটাই তো গো টুনি, মাছ তাও আবার গাছে, এও কি সম্ভব? আচ্ছা, পরি যখন বলেছে তো লাগিয়েই দেখা যাক। টুনি মাটিতে সেই গাছটি লাগিয়ে দেয় তাদের বাড়ির উঠোনে। ও সে গাছটির খুব ভালো করে যত্ন নিত। টুনি, গাছ তো লাগানো হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক গাছটা বড় হয় আর সত্যি সত্যি এখান থেকে মাছ ধরে কিনা। যদি এখানে মাছ ধরে তাহলে আমাদের আর কষ্ট করে রোজ পুকুরে মাছ ধরতে যেতে হতো না, আমাদের জীবন অনেক সহজ হয়ে যেত। কিছুদিন পর ওমা, দেখো দেখো, এই গাছে কত মাছ ধরেছে। মাছ তাও আবার গাছে, কি মজা কি মজা। সেই তো টুনা, পরীর কথা সত্যি হলো, গাছে সত্যি সত্যি মাছ ধরেছে। দেখো মাছগুলো কত সুন্দর, একদম টাটকা। সময় সেখানে দুষ্টু কালু চলে আসে।
বাবা, টুনির গাছে আবার মাছ ধরেছি। আমাকে তাড়াতাড়ি মাছ পাড়তে হবে। যাই যাই, তাড়াতাড়ি দুটো মাছ পেড়ে নেই। কালু অনেক চেষ্টা করেও গাছ থেকে একটাও মাছ পাড়তে পারেনি, কারণ পরী বলে দিয়েছিল যে কোনো লোভী মানুষ বা যার মনে লোভ থাকবে সে এই গাছ থেকে মাছ পাড়তে পারবে না। কি গো কালু ভাই, একটাও মাছ পাড়তে পারলে না? আসলে যার মনে লোভ থাকবে এই গাছ থেকে সে মাছ পাড়তে পারবে না। হ্যাঁ রে টুনি, আমার উচিত শিক্ষা হয়েছে। তোর ভালো দেখে আমার মনে লোভ জন্মেছিল, তাই আমি মাছ পাড়তে এসেছিলাম। তাই আমি একটাও মাছ পাইনি। আজ থেকে আমি আর লোভ করব না।